প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এমন একটি হুকুম করে নাই, এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই, এমন কোনো বিধান নেই। আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই, অথচ আমারে রুকু করতে বলছে, অথচ আমার কোমর বাঁকা হয় না, বিষয়টা এমন না। আমি সেজদাই দিতে পারি না, আমার হাঁটুও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না, অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে। বিষয়টা কি এমন? কথা বুঝছেননি আমার কথাটা? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতেছেন সেজদা দিতে। এইটা বললে না জুলুম হইতো? এটা বললে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, মানুষ না। তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান। ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তো ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা। মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সরাসরি হাদিস, বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবা মা, 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই, টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এই জন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক সন্তানের, অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না, ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে। তার এই বদ অভ্যাস কে বানাইল? আর দ্বিতীয় কথা হইল, কান্দলে কি হয়েছে? কোনো বাচ্চা যদি কান্দে, তো কান্দলে কি মরে যায় মানুষ? তো হেতে কান্দুক, কান্দলে কি হয়েছে? কান্দতে কান্দতে সে একসময় থেমে যাবে। 3 বারের পরে, 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না। কথা বোঝেন নাই? কাঁদতে কাঁদতে নইলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই। আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতে পারবো, ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো
হুজুর হুজুরের মতো না, এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না।